যে ঘটনা ঘটেছে মোথাবাড়িতে তার প্রেক্ষিতে যখন সুকান্ত মজুমদাররা যাচ্ছেন তাদেরকে অনেক আগে আটকে দেওয়া হচ্ছে। সুকান্ত মজুমদার নিজে বলছেন যে 10 কিলোমিটার আগে এই অত্যাচার করা হচ্ছে, এমন অভিযোগ করছেন নিজে সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ভাস্কর বসু সেইখান থেকে, যেখানে যেতে দিয়েছে, যে যতটা পর্যন্ত যেতে দিয়েছে পুলিশ এবং তারপরেও কি চলছে আমরা জানবো ভাস্করের সঙ্গে কথা বলে। ভাস্কর, কি পরিস্থিতি এই মুহূর্তে? দিচ্ছি উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন পদে পদে স্থানীয়রা, যারা আশপাশের এলাকায় থাকেন তারা বারবার, মহিলারা এসে বলেছেন রাত বিরেতে তাদের ঘরে ঢুকে পুলিশ পর্যন্ত বলছে যে তাদের শাখাপলা খুলে নেওয়া হোক, খুলে ফেলা হোক। তাদেরকে বলা হচ্ছে তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মেয়েরা বা মহিলারা যে পোশাক পরেন সেই পোশাক দিয়ে যেন নিজেদের মুখ ঢেকে ফেলে, এবং তারা তাদের কেন ধর্মাচরণ পালন করতে পারবেন না, কেন তাদের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি বজায় রাখতে পারবেন না, এবং কোন অধিকার তাদের রয়েছে, আদতে তারা কি নিরাপদ, এই নিয়ে প্রশ্ন করছেন সেখানকার মহিলারা। আর সেই পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন সুকান্ত মজুমদার। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি আমাদের প্রতিনিধি ভাস্করকে। ভাস্কর, তুমি গোটা এলাকাটা যখন দেখলে, এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ কি বলছেন, তারা কি করবেন আগামী দিনে? যে শোভাযাত্রা তারা বের করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই শোভাযাত্রা তারা বের করবেন, তার জন্য তাদেরকে যদি রক্ত দিতে হয় তাহলে তারা সেটাও দিতে প্রস্তুত। এবং দেখো, সার্বিকভাবে যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে প্রত্যেকেই কার্যত বলছেন যে হাতে এবার শস্ত্র তুলে নেওয়ার প্রয়োজন এসেছে শাস্ত্র ও ধর্মকে বাঁচানোর জন্য। পুলিশ কেন রামনবমীর দিন কোনো শোভাযাত্রা বের করতে দেবে না? যুগ যুগ ধরে রামনবমীতে শোভাযাত্রা বের করে এসেছেন সনাতনী হিন্দুরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক কোন এখতিয়ারের বেসিসে পুলিশ গ্রামবাসীদের, সনাতনী হিন্দুদের এই নির্দেশ দিতে পারেন শুধুমাত্র ঘট পুজো করে থামতে হবে? এমনকি আরো যে অভিযোগ সামনে এসেছে, সেই অভিযোগ চমকে দেওয়ার মতো। বিশাখা, গ্রামের মানুষরা তারা বলছেন তারা এখনো পর্যন্ত বদ্ধপরিকর যে তারা যে উৎসব পালন করে এসেছেন বছর বছর ধরে, এবারেও তারা পালন করবেন, সে কথা সুকান্ত মজুমদারের সামনেও তারা বলছেন। ধন্যবাদ ভাস্কর। কথা বলছিলেন প্রতিনিধি ভাস্কর, ছিলেন আমাদের সঙ্গে মোথাবাড়ির এই এলাকা থেকে। তার পাশাপাশি গতকাল সোজাসুজি স্বর্ণালীতে এসেছিলেন যিনি একজন গেস্ট, তিনি সেখানকারই মানুষ, সেখানকারই স্থানীয়। তিনি বলছেন পুলিশের অনুমতি নিয়ে বিসর্জন হয়েছিল, তারপরেও অশান্তির গুজব ছড়ানো হয়, একটা কোথাও গিয়ে ক্রিয়েট করা হয়েছে এই অশান্তিটাকে, সে কথাই বলছেন তিনি। কি বলেছেন নিজে এই স্থানীয় বাসিন্দা, শুনুন। নিবারণ, যখন এই ঘটনাগুলো ঘটছিল, যখন আপনারা এই ধরনের কোনো ভাইরাল ভিডিও দেখছিলেন যে কেউ ইচ্ছে করে ইচ্ছাকৃতভাবে কিছু ভিডিও পোস্ট করে প্রত্যেককে একই জায়গায় ডাকছে, সেখানে কর্মতীর্থের মাঠে ডাকছে, আরো একই জায়গায় ডাকছে, সেই সময়তে আপনারা পুলিশকে জানিয়েছিলেন? পুলিশ কি বলেছিল? পুলিশকে আমি ফোন করেছিলাম ভিডিও দেখার পরে। পুলিশ বলেছিলেন এরকম কোনো ঘটনা ঘটবে না, আমরা মৌলানা সাহেবের সঙ্গে কথা বলেছি। আমি মোথাবাড়ি থানার ওসিকে ফোন করেছিলাম। ওসিকে ফোন করার পরে সাথে সাথে ওসি বলেছিলেন এরকম কোনো গন্ডগোল হবে না। মোথাবাড়ি থানার থেকে যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল, সেই ইফতার পার্টিতে ইমাম সাহেব নাকি অন রেকর্ড বলেছেন যে আমাদের মসজিদে যে বিসর্জনটা নিয়ে গন্ডগোল, সেই বিসর্জনে কোনো গন্ডগোল হয়নি। তারপরে আমি কিন্তু 10:30 নাগাদ আমাদের মোথাবাড়ি থানায় খবর দিই। সেখানে ফোনটা তুলে আমাদের আইপিএস অফিসার কামাল তেজা, তিনি আমাকে বললেন এরকম কোনো ঘটনা ঘটবে না, आप शांत रहिए, हम शांत हैं, आप लोग भी शांत रखिए, पूरा इलाका को शांत रखिए, कुछ नहीं होगा, अगर कुछ होगा तो उसका जिम्मेदारी मैं हूँ। কামাল তেজা বলেছিলেন যদি এরকম কোনো ঘটনা ঘটে তার দায়ী আমি, কারণ আমাদের মিটিং এ সব আলোচনা হয়েছে, আপনি শান্ত থাকুন এবং সবাইকে শান্তি রাখুন, এমন কোনো ঘটনা ঘটবে না মোথাবাড়িতে, আপনারা নিশ্চিন্তে থাকুন।
পুলিশ করছেটা কি? পুলিশ যেখানে একদিকে বলছে, আশ্বাস দিচ্ছে যে তারা সমস্ত মানুষের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে, কিন্তু আদতে দেখা যাচ্ছে তারা নিরাপদ নন। এমনকি মহিলারা তারা যেভাবে বলছেন যে তারা নিরাপদ নন, এরপরেও পুলিশ কি করছে এই নিয়ে যখন স্থানীয়রা এক কথা বলছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ভূমিকা আলাদা। সেই নিয়ে কি বলছেন কার্তিক মহারাজ, বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান, শুনুন। এর সঙ্গে বাংলার মানুষ চিন্তা করবে। আমি সন্ন্যাসী, বাংলার শিল্প কোথায় গেল, সাহিত্য কোথায় গেল, শিক্ষা কোথায় গেল, খাদ্য কোথায় গেল, আমি বিচার নয়। আমার বিচার হচ্ছে যখন ফিয়াদ হাকিমের কথা বলছে, যখন হুমায়ুন কবিরের কথা বলছে, যখন সিদ্দিকুল্লাহের কথা বলছে, তখন আমি সন্ন্যাসী কার্তিক মহারাজ আমি রাস্তায় নেমেছি। সেদিন থেকে আমি বক্তব্য রাখছি। কেন? এটা আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার সমাজ, আমার দেশের সঙ্গে যুক্ত রয়েছে। আজকে আমি বাঙালিকে বলবো আমার ধর্মের উপর আক্রমণ এসছে, আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন। 26শে প্রচার রাজনৈতিক ভাবে, রাজনৈতিক যারা দলের নেতা তারা প্রচার করবে। আমরা সন্ন্যাসী হিসাবে আমার ধর্মের উপর আঘাত এসছে, আমার ধর্মের মানুষ আহত হচ্ছেন, আমার পূজা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা সেটা আবেদন করব। যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলের আমরা ভোট দিতে বলবো। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার, সেখানে যারা পালন করতে চাইছেন তাদের কেন বাধা দেওয়া হচ্ছে? কেন তাদের বলপূর্বক তাদের নিজস্ব ঐতিহ্যকে যাতে ঝেড়ে ফেলে দেওয়া হয় সেই কথা বলা হচ্ছে? কেন বলছি এ কথা? কারণ মোথাবাড়ির মানুষ, মহিলারা তারা বলছেন রাত 2টার সময় পুলিশ এসে তাদেরকে রীতিমতো হুমকি দিচ্ছে, শাখা পলা খুলে ফেলার কথা বলা হচ্ছে, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মহিলাদের মতো মাথা ঢাকতে বলা হচ্ছে। কেন? যদি বেরোতেই হয় তাহলে নাকি শাখা পলার চিহ্ন তাদের গায়ে রাখা যাবে না, তাদের মুখ ঢেকে বেরোতে হবে। কিসের জন্য? কেন এ কথা বলা হচ্ছে? তারা নিজেরা কি বলছেন একবার শোনাবো আপনাদের। গতরাত্রে দুজনকে উঠিয়ে নিয়ে গেছে। মহিলারা বাড়িতে ঢুকতে পারছে না, কোথাও যদি যাচ্ছে শাখা পলা খুলে হিজাবের মতন কাপড় পরে ঢুকতে হবে, এরকম বলছে। স্যার আপনি মথাবাড়িতে যাবেন একটু। এর পাশাপাশি একবার শোনাবো সুকান্ত মজুমদার। আজকে যখন এই মহিলারাই তার সঙ্গে কথা বলেছেন, অনেক মহিলা তারা বিভিন্ন অভিযোগ করেছেন, সাধারণ মানুষ তারা অভিযোগ করেছেন, কি বলছেন সুকান্ত মজুমদার শুনুন। ভয়ঙ্কর পরিস্থিতি এরা তৈরি করেছে, সেই জন্য আজকে আমরা আসতে বাধ্য হয়েছি। এবং পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন এখান থেকে মোথাবাড়ি যেখানে গন্ডগোল এপিসেন্টার যেটা, সেটা 10 কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও এখানকার পুরুষদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এরা কি করবে রে ভাই? এরা কি করবে? রাতে ঘুমোতে পারছে না, আমবাগানে গিয়ে শুয়ে থাকতে হচ্ছে। এই নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গিয়েছে, তারা কোথায় নিরাপদে থাকবেন, একটা উৎসব পালন করবেন তা নয়। পুলিশের একদিক থেকে আশ্বাস আসছে যে সবার নিরাপত্তার দায়িত্ব নাকি পুলিশের, কিন্তু কোথায় পুলিশ? কি করছে পুলিশ? যদি পুলিশ করতোই এত কিছু কাজ, নিরাপত্তার দায়িত্ব নিত, তাহলে মানুষকে এভাবে আতঙ্কগ্রস্ত হয়ে রাত বিরেতে থাকতে হতো নিজেদের বাড়ির মধ্যে। এবং সুকান্ত মজুমদার আজ মোথাবাড়িতে যে কথা বলেছেন, একটার পর একটা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, তার মধ্যে একটা বড় বিস্ফোরক কথা বলেছেন তিনি বলছেন মোথাবাড়িতে ষড়যন্ত্র করা হয়েছে।